মোহাম্মদ আমির এই বিষয়ে খুব চমৎকার একটা অ্যানালিসিস করেছেন। তিনি বলেছেন যে সিলেবাসে ছিল না এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং সেটার কোনো উত্তর তারা দিতে পারেনি। গতকাল তিনি একমাত্র বোলার ছিলেন যিনি আসলে তার পুরো 10টি ওভার করেছেন। মুস্তাফিজুর রহমান বল করার সুযোগই পাননি। মাইক হেসন গতকাল বলছিলেন আসলে নাহিদ রানাকে এই প্রথমবার তার দল ফেস করেছে ফিজিক্যালি। এমনিতে ভিডিও দেখা হয়েছে, কিন্তু সে যে আসলে এত ভালো এত দুর্দান্ত তার আসলে আন্দাজ করতে পারেনি। আরও একটা ব্যাপার বলেছে যে তাদের ব্যাটারও এক্সপোজড হয়ে গেছে বাংলাদেশের বোলারদের সামনে। মানে তারা কি সামহাও বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে কিনা, বা ঠিকমতো পড়াশোনা করার যে বিষয়টা থাকে, ডেটা অ্যানালিসিস খুবই বেসিক এখনকার ক্রিকেটে, সেগুলো না করেই চলে এসছে, এরকম কোনো ব্যাপার কি? না, সেটাই আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদ আমির এই বিষয়ে খুব চমৎকার একটা অ্যানালিসিস করেছেন। তিনি বলেছেন যে সিলেবাসে ছিল না এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এই পাকিস্তান এবং সেটার কোনো উত্তর তারা দিতে পারেনি। সত্যিকার অর্থে পাকিস্তান যে এই ধরনের উইকেটে খেলবে আমার মনে হয় যে সেই বিষয়টা তাদের একটা ধারণার মধ্যে ছিল না, যে এই উইকেটে খুব ভালো আপনারা দেখবেন যে বেশ ভালো বাউন্স হচ্ছিল, সিপ মুভমেন্ট ছিল, সুইং খুব ভালো হচ্ছিল এবং সেটা কাজে লাগিয়েছেন নাহিদ রানা খুব চমৎকারভাবে। হয়তো মুস্তাফিজ এবং তাসকিনকে তারা অ্যানালাইসিস করেছিল ম্যাচ পূর্ব পরিকল্পনায়, কিন্তু নাহিদ রানাকে তেমন ভাবে, যেহেতু তার বিরুদ্ধে আগে তারা খেলেনি কখনো, তাকে নিয়ে হয়তো সেরকম ভাবে চিন্তাটুকু করেনি এবং নাহিদ রানা সেখান থেকে মাঝখান থেকে দুর্দান্ত কায়দায় পারফরমেন্স করেছেন। তবে এই নাহিদ রানা এই উইকেটকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু করে দেখিয়েছেন খুব সুন্দরভাবে। মুস্তাফিজ খুব বেশি ওভার করেনি, খুব সম্ভবত 5 ওভার পর্যন্ত করেছেন, 4.4 ওভার বল করেছেন। তিনি যদি আরেকটু বেশি বল করতে পারতেন তাহলে হয়তো দেখা যেত যে মুস্তাফিজ এই ধরনের উইকেটে খুব আনপ্লেবল হয়ে যেতে পারতেন। তারপরে আমি মনে করি যে পুরো ম্যাচের পাকিস্তানকে আটকানোর জন্য যে প্ল্যানিংটা বাংলাদেশ করেছিল সেই প্ল্যানিংটা একদম পুরো নিচ্ছিদ্র প্ল্যানিং ছিল। শুরুতে বাংলাদেশ উইকেট পায়নি তেমন, আপনি প্রথম 10 ওভারে তারা রান তুলেছে 41 ফর এক উইকেটে, এবং তারপরে দেখবেন আপনি যে পরের যে পাওয়ার প্লেটা অর্থাৎ 10 থেকে 30 ওভার পর্যন্ত এই 20 ওভারের মধ্যে 73 রানে তারা হারিয়েছে 9টি উইকেট। সো আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটে কেমন বোলিং করতে হবে সেটা নাহিদ রানা খুব চমৎকার করে দেখিয়ে দিয়েছেন এবং তাকে কিভাবে সাপোর্ট করতে হবে অন্য প্রান্ত থেকে সেটাও করে দেখিয়েছেন। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজের যে স্পিন দিয়ে তিনি করে দেখিয়েছেন, যদিও বলা হচ্ছে যে মেহেদী মিরাজ খুব সম্ভবত একটু বেশি ওভার করে ফেলেছেন, তার অন্য স্পিনারদেরকে তিনি ইউজ করতে পারতেন। ক্যাপ্টেন যখন বোলার হন তখন এই ধরনের একটা মানে বিষয় চলেই আসে যে তিনি দেখবেন যে তিনি হয়তো একটু অতিরিক্ত বল করে ফেলছেন। যেহেতু মিরাজের প্রসঙ্গ আনলেন, একটু বিস্তারিত আলোচনা করতে চাই। মিরাজকে মাঝে মাঝে সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করা হয়, যেহেতু তিনি আসলে ব্যাটিংটাও করেন বোলিংটাও করেন সব দিক মিলিয়ে। কিন্তু গতকালকের পরে বা সবসময় মিরাজ যখন আসলে নিজে কোনো কিছু একটা যদি করে বসেন তখন আসলে বলা হয় যে তিনি একটু বোধহয় সেলফিশের মতো আচরণ করলেন কিনা। গতকাল তিনি একমাত্র বোলার ছিলেন যিনি আসলে তার পুরো 10টি ওভার করেছেন। মুস্তাফিজুর রহমান বল করার সুযোগই পাননি, কারণ এরকম একটা সময়ে আমরা তো এক্সপেক্টই করেছিলাম যে মুস্তাফিজ হয়তো আরো সুযোগ পাবে, বা মুস্তাফিজের বোলিং দেখতেও তো আসলে ভালো লাগে। তার আমরা দেখেছি প্রথম 36 বলে 24টাই ডট, মানে মনে হচ্ছিল একেবারে আনপ্লেয়েবল। এরকম একটা সিচুয়েশনে যখন অন্যরা বল করার সুযোগ পাচ্ছে না, মিরাজ করছেন, এবং বলা হচ্ছে যে অনেক দিন পর যখন আসলে পরিসংখ্যান ঘেটে দেখা যাবে যে মিরাজের এরকম একটা স্পেল, তখন তিনি দেখাবেন তিনি খুব ভালো বোলিং করেছেন নাহিদ রানার পাশাপাশি, এরকম একটা ব্যাপার। আসলে এগুলো আসলে কতটা সত্যি হয় নাকি শুধুমাত্র আলোচনারই একটা? না, আমার মনে হয় না যে কারণ এগুলো আলোচনা করার মতো বিষয়। কারণটা হলো যে আপনি বাংলাদেশ যে পারফরমেন্স করেছে তাতে আপনি পুরো দলের এবং অধিনায়কের এখানে সমালোচনা করার মতো কোনো কিছু নেই। আর তাছাড়া যদি মেহেদী মিরাজ যদি যে 10 ওভার করেছেন সেই 10 ওভারে তিনি যদি অনেক বেশি রান দিয়ে ফেলতেন, উইকেট যদি না পেতেন, তাহলে একটা সমালোচনার হয়তো করা যেতে পারতো। তারপর আমার কাছে মনে হচ্ছে যে মুস্তাফিজকে তিনি ইউজ করেননি এক প্রান্ত থেকে, কারণটা খুব সম্ভবত হয়তো তিনি মনে করেছিলেন তার দলের প্রাইম বোলার এমনিতে এক সাইড থেকে উইকেট চলে আসছে, তাকে হয়তো তিনি শেষের জন্য রেখেছিলেন। কে জানতো যে পাকিস্তান এখানে 30 ওভারে অল আউট হয়ে যাবে। যদি এই ম্যাচটা পুরো 50 ওভার হতো তাহলে হয়তো মুস্তাফিজকে আরো বেশি বল করতে হতো, অবশ্যই করতে হতো। কারণটা হলো যে বাংলাদেশ এই ম্যাচে খেলেছে কিন্তু 5 জন জেনুইন বোলার নিয়ে। আপনি আফিফ এবং তাহিদ হৃদয় অথবা নাজমুল শান্তকে দিয়ে হয়তো আপনি 6 বোলারের কাজটুকু করতে পারতেন, কিন্তু 5 জন জেনুইন বোলার নিয়ে বাংলাদেশ খেলেছে। সো 50 ওভারের ম্যাচ হলে তাহলে হয়তো মুস্তাফিজকে একটু বেশি তিনি বল করাতেই পারতেন। তারপর আমি মনে করি যে তিনি যেভাবে পারফরমেন্স করছেন তাতে এই ম্যাচে তাকে নিয়ে অন্য কোনো সমালোচনা করার কোনো মানে হয় না। নিশ্চয়, তার ক্যাপ্টেন্সিও তো দুর্দান্ত ছিল, সবাই আসলে এই কথাটা বলে।